পায়ের চুরি হাতের চুরি ডাকে বারে বারে কি জাদু করেছো গো বলো না আমারে ও গো প্রিয় চান চলা কাজল নয়না কি বলি আর করবি হাবু ছেড়ে দাও হাবু হাবু আমি দাঁতি লেগে গেছি কি দাঁতে লেগে গেছো আমি মরে গেছি কি দাঁত লাগলে কথা বলছো করে তোকে বলেছি না বাইরে পাড়া দাও তুই আমার খাবার নিয়ে আয় সাদা শাড়ি পরে কখন থেকে ডাক দিচ্ছি মাগি কি হলো ওকে মাগি মাগি বলে মনের রাঙিনাতে প্রেমের সুর কি চড়ালে চেয়ে চেয়ে দেখি তুমি অপরূপা বলে মনের রাঙিনাতে প্রেমের সুর কি চড়ালে কিছু কথা বলার ছিল বলি যে কি করে জানি না এ কেমন জাদু করেছো আমাকে না যেও না দূরে মন রয় না বলবো জ্বালা তো সয় না তৈরি করতে আর বিলম্ব নয় আমি যে ভাই বাঙ্কায়ের কাছে মিথ্যে কথা বলেছি এই বাণিজ্যে আসা বহুদিন গত হয়ে গেল ওই বাজারে যেতে যেতে ওই এক মালিনীর প্রেমে পড়েছি আমি সে যে আমার প্রাণ দুই নয়নের মণি আমি তাকে না দেখলে বিন্দু মাত্র থাকতে পারি না চলেই তো যাব কিন্তু শেষবারের মতো ওই মালিনীর সাথে যদি না দেখা করে যাই তাহলে নিজেকে বড় দোষী মনে হবে তাই আর বিলম্ব নয় শেষবারের মতো আমি যাব ওই মালিনী ভবনে ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না আরে ভাল লাগে না বিদেশিকে ভালোবেসে আর খালি দুঃখই পাচ্ছি কোনোদিন সুখ হয়নি আর তো ভালোই লাগছে না আমার কোথায় গিয়েছে আমার নকরি হাবু হাবু রে কোথায় যে গিয়েছে হাবু এই হতচ্ছাড়া শুনতে পাচ্ছে না হাবু সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবারে আসো তারে আমি মজা দেখাবো এবারে আসো তারে আমি মজা দেখাবো ভাল লাগে না ভাল লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবারে আসো তারে আমি মজা দেখাবো এবারে আসো তারে আমি মজা দেখাবো পাখি উড়ে যে বল না
জ্বালাতন, সে যে যখন তখন এসে আমায় করে জ্বালাতন। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। আর ভাল লাগে না। কোথায় গেছে হাবো? হাবো, এই যে এদিকে আমি কাবু। কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। আসছি দিদিমণি। ভাল লাগে না। আরে বাংলার সাজন ছাইড়া দিয়া, বাংলার সাজন ছাইড়া দিয়া, ইংলিশের সাজ কইরাছে গ্রামের মাইয়া শহরে দিয়া সমাধান সাইজাছে। গ্রামের মাইয়া শহরে দিয়া সমাধান সাইজাছে। আগের নারী করতো রে চুরি, গায়ে দিত সালোয়ার আবার রঙিলা শাড়ি। আগের নারী করতো রে চুরি, গায়ে দিত সালোয়ার আবার রঙিলা শাড়ি। সারি চুরি ছাইরা দিয়া, সারি চুরি ছাইরা দিয়া, ইংলিশের সাথে ধইরাছে। হাবো, আই হতো ছাড়া। দিদিমণি কি হয়েছে? ও মা গো টপাটো। আই হতো ছাড়া, এতক্ষণ বলি তোমাকে ডাকছিলাম, কোথায় ছিলিস তুই? ওই দেখছো দিদিমণি হ্যাঁ, আপনার কাজটা হেব্বি লাগছে, হেবি হেব্বি লাগছে। বলো ভালো লাগছে। আপনাকে দারুণ লাগছে। দেখছো সবাইকে বুঝাতে পারবো, একে বুঝাতে পারবো না, জানো? দিদিমণি হ্যাঁ, আজকে এতক্ষণে সাজুকুজু করেছেন, আবার নতুন বাবু আসবেন নাকি? নতুন বাবু না রে, তুমি তো জানো। আচ্ছা দিদিমণি, হ্যাঁ, আপনার মনটা খুব খারাপ, কিছু হয়েছে নাকি? তাই তো। হ্যাঁ? অতদিন তখন তুমি রস লিচ্ছিলা, হ্যাঁ। এটা বুঝলা না কেন আমি দুঃখ আছি? মানে আচ্ছা কিসের দুঃখ দিদিমণি? কেন দুঃখ আছে জানোস? কেন? তোর বাবুকে বড্ড ভালোবেসেছিস রে, হ্যাঁ হ্যাঁ, বড় ভালোবেসে ফেলে দিয়েছি। আমি জানি কি? আপনি বাবুকে প্যান খুলে ভালোবাসেন। ওই প্যান খোলে না, প্রাণ প্রাণ। হ্যাঁ প্রাণ খুলে। কিন্তু দিদিমণি কি হয়েছে? আমি দুঃখ পাচ্ছি, তুমি কেন দুঃখ পাচ্ছ রে? তোর চোখে জল কই? চোখে জল, আমার চোখ দিয়ে জল বেরোবে না কেন? আমার শনিবারে জন্ম যে, এই জন্য চোখ দিয়ে জল বেরোবে না। দেখছো? দিদিমণি হ্যাঁ, আপনি যার চিন্তা করছেন ওই বাবুটা আসবে না দিদিমণি। কেন? ওই বাবুটা প্রতিদিন যে আপনার কাছে আসতো, হ্যাঁ, বাবুটা সুইসাইড করেছে। সুইসাইড? ওই সুইসাইড না কি? সুইসাইড? হ্যাঁ সুইসাইড করেছে বাবু। সত্যি? মারি আপনার কিরা, তোমার বাবু বেঁচে নাই? আপনার চোখের কিরা। ও মা, এ কি হলো গো? জানি না দিদিমণি, আবার আমি তো আছি, আমি তো আছি। চাপ। দিদিমণি বাবুটা মারা যায়নি, আপনাকে পরীক্ষা করেছিলাম বাবুকে আপনি কতটা ভালোবাসে। এভাবে পরীক্ষা করছে? এভাবে পরীক্ষা করছে? কান ধরবেন না, কান ধরবেন না। কি হবে? এই যে ধরলাম। আপনি বুঝি আমাকে ভালোবাসেন না?
ভালোবাসি যে। এই জন্য তো আপনাকে দিদিমণি আপনি চুপচাপ বসে থাকুন। ঠিক আছে। ওই বাবুটা আসলে ওই বাবুটাকে আমি ঢুকতে দেবো না। কেন? না না না, ঢুকতে দেবো, ঢুকতে দিবা? আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে পাহারা দাও। আচ্ছা ঠিক আছে। না 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 না, বাবুটা কখন যে আসবে। তাই তো অনেক সময় হয়েছে, আর বিলম্ব নয়। ওই সম্মুখে দেখা যায় মালিনী ভবন। আমি যাই না কেন? বাবু, লাল শাড়ি পরিয়া কন্যা সাদা শাড়ি পরে এই, কখন থেকে ডাক দিচ্ছি? মাগি কি হলো? ওকে মাগি মাগি? এই, কুত্তার মতন কানবো। কোন আওয়াজ বের করছিস তুই রে? আমি কখন থেকে ডাকছি তোকে? বাবু গো, হ্যাঁ বাবু আরে কি হয়েছে, কাঁদছিস কেন? আপনি কখন আসলি? হ্যাঁ আপনি কখন আসলি? এই এই পাগল ছেলে, হ্যাঁ এই কোন ভাষায় কথা বলছিস তুই? না, বলছি আপনি কখন আসলি? আরে সেই কথা নয়, আপনি কখন আসলি নয়, হ্যাঁ বল যে বাবু আপনি কখন এলেন? হ্যাঁ বাবু, আপনি তো ভদ্রি লোক। হ্যাঁ আপনি তো ভদ্রি। আরে বাবা সেই কথা নয়, ভদ্রি নয়, কি বলো যে আপনি তো ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ, আমার তো উচ্চারণ ইচ্ছা হয়েছে না বাবু। আরে বাবা উচ্চারণ ইচ্ছা নয়, বলো উচ্চারণ হচ্ছে না। হ্যাঁ, আমার উচ্চারণ হচ্ছে না বাবু। হ্যাঁ আপনি কি খাইয়া বডি করেছেন? তুই খাবি? খাবো। শোন, আরে তোর তো খাওয়ার কোনো সময় নেই। আপনি মানুষকে চাবুক মেরা মেরা বডি করেছেন না। আরে সেই কথা নয়, কাউকে মারলে শরীর হয়। শোন, সময় মতো খাবার খেতে হবে। তো বাবু হ্যাঁ। আপনি আমাকে চাবুকের বাড়ি মারছেন, আমাকে ফোন করলেন কি? আমার নাম কি বাবু? আরে তোর নাম তুই জানিস না? না। আরে তোর নাম তো বাম্পার। আমার নাম বাম্পার। বলছে বাম্পার তোর বউকে রুটি করতে বলতো, আপনি তো ভাত খান না। না। আমার বউকে বললাম বাবুর জন্য রুটি করো, আর আপনি আমাকে মারছেন। তো আপনাকে রুটি খেতে দিব না, পুকুরে রুটি ফেল দিব, তা বলো আপনাকে রুটি খেতে দিব না। আরে তুই বদরামো করছিস বলে মেরেছি। বাবু হ্যাঁ আর একটু আসলে দেখতে পেতাম বাবু। কি? অনেক বিলম্ব হয়ে গেল বাবু। আরে কি বলছিস তুই? তোর ভাষা কিছু বুঝতে পারছি না আমি। আপনি 4 জনে এসেছেন হ্যাঁ, দিদিমণির জন্য। আর কার জন্য আসবো বল? দিদিমণি নাই। নেই মানে? নাই। কোথায় গেছে? ফেনে ফাঁসি লেগে গেছে। এই মিথ্যে কথা। মরে গেছে বাবু। আপনার কি রে? এই তুই আমাকে ছুঁয়ে বলছিস মরি তো আমি? সত্যিকারই মরে গেছে। মরে কিনা যখন ফাঁসি থেকে ছুটেলাম মোরা কাঠ হয়ে বসে দিন করে। এই 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 গর্ধ, মোড়া কাঠ হয়ে বসে আছে, মরা মানুষ আবার বসে না? বসে আছে, মোরা কড়া হয়ে গেছে না মোরা। এই জন্য মরা মানুষ বসে না। আপনি একটু লেট করে দিলেন বাবু। আচ্ছা ঠিক আছে, কোথায় তোর দিদিমণি? ভিতরে আছে। চান বাবু মুখে জল দিয়ে আসেন। আচ্ছা ঠিক আর আছে। যদি জল না পাই তো নাকের পোটা দিয়ে দেবে। পাগল ছেলে কোথাকার। এই দেখছি। ঠিক আছে। আসছি দে, আচর সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। এই যে দেখো, আমি জানি তোর দিদিমণি মরে কাঠ হয়ে গেছে। হ্যাঁ তোকে মারবো না, কুকুরের আওয়াজ বের করছিস তুই। বেরো। আপনাকে কামড়াবো কিনা 32টা ইনজেকশন করবে। আরে কুকুর কামড়ালে এতটা ইঞ্জেকশন লাগে না, তুই বাইরে যা। আপনাকে না আপনার বডিতে ইনজেকশন করবে। জানি আজ একটু আসতে বিলম্ব হয়েছে তো। আরে তো দিদিমণি রাগ করেছে নাকি? রাগ করে বম হয়ে গেছে, খালি সলের পোলটাতে ধরিয়ে দেন। কি হবে? ভাটাম করে ফুটে যাবে। ধ্যাৎ, পাগল ছেলে। আরে শোন, আপনার 10টায় আসার কথা ছিল, হ্যাঁ। এখন 11:30 বাজলো। আচ্ছা হ্যাঁ। তুই জীবনে কাউকে ভালোবেসেছিস? আমি হ্যাঁ। অনেক জানাকে। শোন, আমি তোর দিদিমণিকে এতটা ভালোবাসি, হ্যাঁ। তোর প্রতি অভিমান করতে পারে, হ্যাঁ। সে আমার প্রতি নয়। পারবেন না। কি পারবেন না? আরে তুই দেখ তো। অভিমান ভাঙাতে পারবেন না। আচ্ছা হ্যাঁ, যে ভাড়ুয়া হলে পারবেন। চাপ কেপিটের চাম তুলে দেবো। চামড়া দিলা কি করবি? আরে পায়ের জুতো বানাবো। আমাকে এক জোড়া দিস। তুই কি করবি? আমি মাচাং মাচাং করে হাঁটবো। এই তোর পিঠের চাম তুলে নিলে তুই বাঁচবি? আপনি কি বাঁচবি? আমার দেশে আমাকে মেরে যাবি। দাঁড়া মালিনী। না আরে বলবো না বলবো না বলবো না। কথা বলবে না? না। আরে এই তো বলছো তুমি। আরে শোনো না,
বলবো না বলবো না বলবো না। দেখছেন তো ওর কি দেবে হারাম জাদা, চাপকে পেটে চাপ তুলে দেবো। জীবনে পাঠিয়েছেন কেন? এমনি করে জড়িয়ে ধরতে হবে গো, এমনি করে জড়িয়ে ধরতে হবে। আরে তুই যেই ভাবটা করছিস ওটা আমার কোনোদিনও হবে না। আপনি কথা বলেন কথা বলেন। আচ্ছা এই যে শোনো, আমার কথা শোনো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি তো। শালা ভুট্টু কোনটা মোট্টা কোনটা চিনে না। এই যে শোনো, আমি মানছি আমার একটু বিলম্ব হয়েছে, তুমি তাহলে আমার সঙ্গে কথা বলবে না, এত অভিমান ভালো নয় কিন্তু। আমি বললাম না বলবো না বলবো না বলবো না। ও তুমি লাজ মুখী নত করি আরি কতক্ষণ একা থাকিবে, আরি কতক্ষণ একা থাকিবে, লাজ মুখী নত করি আরি কতক্ষণ একা থাকিবে, আরি কতক্ষণ একা থাকবে, লাজ মুখী নত করে আরি কতক্ষণ একা থাকিবে, আরি কতক্ষণ একা থাকবে। কথা বলো। বলবো না। শোনো শোনো, একটিবারে কথা বলো। আরে বলছি তো আর হবে না বিলম্ব। শীতিতে শীতল পাটি হাতে চুড়ি পরেছ, গলাতে তোমার গজমতি কি দারুণ সেজেছ, শীতিতে শীতল পাটি হাতে চুড়ি পরেছ, গলাতে গজমতি অপরূপ সেজেছ, এমন মাধুরী রাত, এমন মাধুরী রাত আর কোনদিন না আসিবে, আর কতক্ষণ একা থাকবে, লাজ মুখী নত করি আর কতক্ষণ একা থাকিবে, আর কতক্ষণ একা থাকবে, আর কতক্ষণ বললাম তো বলবো না বলবো না বলবো না। আর কতক্ষণ একা থাকবে। বললাম তো আজ আমি বলবো না বলবো না বলবো না। আপনি পুরুষ না হুরুষ পুরুষ। এই কি বলতে চাস তুই? মেয়ে- নুনের ছিটা দিচ্ছিস? মেয়ে ছেলে আপনাকে হুড়া মারছে আরে মেয়ে ছেলে মারছে তুই মারছিস। আর আপনি গুড়া হয়ে যাচ্ছেন। আরে সেই কথা নয়, বাবু আমরা পুরুষ, বেটা ছেলে উঠবো তিরপাল ফেড়ে। সত্যি বলেছিস। পুরুষ চারিদিকে চরুষ। তবে এত মানালাম, কিন্তু তোর দিদিমণি আমার প্রতি অভিমান তার ভঙ্গ হলো না। ভঙ্গন হচ্ছে না। না আমিও কথা বলবো না বলবো না বলবো না। বলবেন না? লাগলো? কপালে কেন মারছে? আরে মাথা ঠিক নেই। শোন, ভালোবাসা তুই কাটছিস না চেঁচাচ্ছিস? বাচ্চা ছেলেরা তো মুখে কথা লেবড়িয়ে যায়। আরে শোন, ভালোবেসেছিস, ভালোবাসার সাথে যখন একটু দ্বন্দ্ব বেঁধে যায় কারো কথা সহ্য হয় না, একটু জোরে লেগে গেছে, মনে কিছু করিস নে। আমিও তো দিদিমণির সাথে কথা বলবো না বলবো না বলবো না। ও মা, আগে লে নানি। হাবু আপনি অহংকারে কথা বললেন না। এখন বাবু রেখা মোটা মানুষ আরো হাবু জানিস নি, তোর যদি বাবা আমাকে বলতো আরেকবার জড়িয়ে ধরতো আমি এবার মেনে নিতাম। এতক্ষণ জড়িয়ে আশা করছো। জানিস আমার নাম কি আছে? কি? মালিনী। হ্যাঁ আমি সবার মন ভরাতে পারি জানিস। পারবেন? হ্যাঁ ঠিক আছে দেখো তো কেমন করে মন ভরাচ্ছে। ঠিক আছে ঠিক আছে।
আরে না যেও না দূরেতে, পরেশান ভাই রে একলা মন রই না, কি বলিব বিরহে, আরে বলবো না জ্বালা তো সয় না। মন যে কেমন কেমন করে থাকলে তুমি দূরে, নিশিরাতে স্বপ্ন তোমায় দেখি বারে বারে। মিথ্যে। আরে না যেও না দূরেতে, একলা মন রই না, কি বলিব বিরহে, জ্বালা তো সয় না। বলো বলবো না বলছি তো সোনা, সত্যি। পায়ের পায়েল হাতের চুরি ডাকে বারে বারে, কি জাদু করেছো গো বলো না আমারে। পায়ের চুরি হাতের চুরি ডাকে বারে বারে, কি জাদু করেছো গো বলো না আমারে। ও গো প্রিয় চান চলা কাজল নয়না, কি বলি আর করবি? হাবু, ছেড়ে দাও হাবু, হাবু। আমি দাঁতি লেগে গেছি কি দেখুন তো? দাঁতে লেগে গেছো? আমি মরে গেছি কি? এই, রাতে লাগলে কথা বল। বলছো ইচ্ছা করে? তোকে বলেছি না বাহারে পাড়া দাও। তুই আমার খাবার নিয়ে আয়। বাবু হ্যাঁ পূজার সাথে একটু প্রসাদ দিবেন। আচ্ছা ঠিক আছে, যা খাবার নিয়ে আয়। আরে চেয়ে চেয়ে দেখি তুমি অপরূপা বলে, মনের রাঙিনাতে প্রেমের সুর কি চড়ালে। চেয়ে চেয়ে দেখি তুমি অপরূপা বলে, মনের রাঙিনাতে প্রেমের সুর কি চড়ালে। কিছু কথা বলার ছিল বলি যে কি করে, জানি না এ কেমন জাদু করেছো আমাকে। না যেও না দূরে, একলা মন রয় না, কি বলবো বিরহে, জ্বালা তো সয় না। আরে না যেও না দূরেতে, একলা মন রই না, কি বলিব বিরহে, তো সয় না। না যেও না দূরেতে, একলা মন রই না, কি বলিব বিরহে, জ্বালা তো সয় না। বাবু হাবু, একটা মালা গালা দিবি না? আরে তুই মালা নিবি? শোন, এগুলো মালার আবার প্রয়োজন নেই। আমি তো গরিবের চেংড়া। আরে তুই কত নিবি বল না। আপনার এক কাঠটা ডিহি লাগে দিবি। আরে সব দিয়ে দেবো। আমার সবচেয়ে বড় সম্পদ তো তোর দিদিমণি। আরেকটু খান, আরেকটু খান, আরেকটু খান, আরেকটু খেলে 2 বিঘা হয়ে যাবে। হ্যাঁ খান, বেশি করে জীবনে খান। হাবু, হাবু, ঠিক আছে। মালিনী, আমি পাই হ্যাঁ গো, বাইরে শোনো মালিনী, হ্যাঁ শুধুমাত্র আমার এই হৃদয় মাঝে তুমি, আমি চাই। আর এইভাবে চুপি চুপি করে প্রেম করতে ভালো লাগে না। আচ্ছা সত্যি বলো, গো। তুমি আমায় বিয়ে কবে করবে? আমি হ্যাঁ বিয়ে কখন করব জানো? বলো। তোমার আশাতে আছি, কখন বরযাত্রী নিয়ে আসবা, আমি বসে যে তোমার বাড়িতে যাব। সত্যি? সত্যি গো। আমি এই আশায় রয়েছি। সত্যি? হ্যাঁ গো। সেই আশাতে রয়েছ? আমি শুধু তোমার, তুমি শুধু আমার। বাপরে গব্বলের চুল, কোকড়া কোকড়া। আরে রসে কোথায় কইয়া আমায় কদিন ঘোরাবি,
সত্যি করে বলি আমায় বউ বানাবি তোর বুকে আমি তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা কোথায় কয়ে আমায় কদিন ঘুরাবি সত্যি করে বলি আমায় বউ বানাবি আরে দর্শক কোথায় কয়ে আমায় কদিন ঘুরাবি সত্যি করে বলি আমায় বউ বানাবি তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা শুয়ে তো মন খোঁজে বন্ধ করে জ্বালা জ্বালা প্রেম জ্বালা জ্বালা সারা অন্তরে একলা ঘরে শুয়ে তো হে মন খোঁজে বন্ধ করে তোর চলা চলা ভালো 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 লাগে না মিষ্টি কোথায় আমার দুধ বলে দিবা না তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা মালিনী আমি তোমায় খুব ভালোবাসি মালিনী বাজ পড়লো মনে হয় আকাশ তোমাকে বলেছি না বাড়ে বাড়ে দাও চাকর আছে চাকরের মধ্যে থাক আরে জ্বালা জ্বালা প্রেম জ্বালা জলে সারা অন্তরে একলা ঘরে চট করে মন খুঁজে বন্ধু তোরে জ্বালা জ্বালা প্রেম জ্বালা জলে সারা অন্তরে একলা ঘরে চট করে মন খুঁজে বন্ধু ছোলা ছোলা ভালো লাগে না দুষ্টুমিতে মিষ্টি কথা বলে দিওয়ানা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জুড়িয়ে দেব মনের ব্যথা আজকে আর যাব না ঘুম পাড়ানো ঘুম আমি আর ডিঙ্গায় যেতে চাই না মালিনী বমি টমি খিটকার করে দিব বমি টমি করে হাবু তুমি বসো গো কেমন হাবু কাবু বসো হাওয়া কর বড্ড গরম ধরেছে বড্ড গরম হাওয়া করো পাগল ছেলে হাবু হাওয়া করছি হাওয়া এদিকে আয়। হাওয়া করছি দূর থেকে যা হ্যাঁ দূর থেকে হাওয়া কর দূর থেকে হ্যাঁ ঠিক আছে তাই তো সত্যি দাদা বলে গেছে বঙ্কেশ্বর বিলম্ব করিস না ভাই আমি এই মুহূর্তে চলে যাবো বাজারে সকল দোকানদারের পাওনা মিটিয়ে তোর সাথে চলে যাবো সেই ওজানির করি আরে বাইরে থেকে হাওয়া করলে হবে ভেতরে আর অত দূরে নয় কেন আপনি তো বলেন দূর থেকে হাওয়া কর এদিকে আয়।
কাছে হাবা করলেও জ্বালা, দূরে হাবা করলেও জ্বালা। আয়। তো অনেক বিলম্ব হলো, কি মুশকিল আছে দাদা বাবা। ফিরে এলো না। হ্যাঁ? তাই তো ছুটে এসেছি বাজারে, এক এক করে সকল দোকানদারকে জিজ্ঞেস করেছি, সকলে হাত ছাড়িয়ে দিয়ে বলেছে দাদা নাকি আসে না সেই দোকানদারের কাছে প্রত্যেক দিনের নাই ছুটে যায় মালিনী ভবনে। তবে কি এটাই সেই মালিনী ভবন? তবে কারো সারা কারো শব্দ কিছু পাও নাই। তবে যাই, একটু আগে যাই। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ এটা কি মালিনী ভবন? হ্যাঁ? এটা মালিনী ভবন? না, এটা আশ্রম। এটা আশ্রম? হ্যাঁ। ও তাই? তাহলে তুই শোন, হ্যাঁ বলো বলো। জীবনে এখানে আসিস নি? না, হ্যাঁ, খাতাতে নাম আছে, তাও জানি না আমি। 365 নম্বরে পাবি, পরে আসবি যা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, চল আরে একটু দাঁড়াও না। চল ফুট। ওই হুড়কি ভালো হারবে। এটা মালিনী ভবন? হ্যাঁ, এটা মালিনী ভুবন কাকা। কিছু কয়েছো? আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করবো? বলো না। না, ঠিক আমার মতো দেখতে এখানে কেউ এসেছে? কেন পিছনে কি সাইনবোর্ড লাগা ছিল? আরে আমার মতো দেখতে, হ্যাঁ? আমার মতো দেখতে। তুই তো সুটকা আছিস। আগে মাকে মারছিস কেন? ও মারছে, তুইও মারছিস। তাহলে এসেছে। শুন ভাই, কি? তুই তো ঘরে ঢুকার মতন লাগছিস। আগে মাকে, তুই আমাকে কি ঘন্টা পাইয়াছিস? তুই ঘন্টা ই কাকা কি না? কাকা কি দরকার এখানে? এখন লাইন পাবা না। আমি লাইনের জন্য আসিনি। এখন ভাট্টা আসবে এরপরে। শোনো ভাই, আমি তার জন্য আসিনি, আমি আমার দাদার খোঁজে এসেছি। হ্যাঁ? আমাকে অনেক কেউ বলেছে আমার দাদা নাকি প্রত্যেক দিনের নেই ছুটে আসে মালিনী ভবনে, তাই দাদার কথা মতো ছুটে এসেছি মালিনী ভবনে আমি। ভাই একটা কথা বলবো? কি? এখানে কত মানুষ আসে, কত মানুষ যায়, কোনো গ্যারেন্টি নাই দিনে। ঠিক আছে? হ্যাঁ। তো তোমার মতন ভাই আমি তো মানুষকে চিনে রাখিনি, কিন্তু তোমার মতন একটু একটু ভুট্টু টুট্টু, হ্যাঁ হ্যাঁ একটু মোটটা দেখে, হ্যাঁ। বডি টডি ভালো আছে। হ্যাঁ হ্যাঁ। তো শুনো ভাই, কি? তোমার মধ্যে একটা লোক আছে মোটটা দেখে। আছে? হ্যাঁ। তবে বিলম্ব নয় ভাই, এই মুহূর্তে আমাকে সেই ভিতরে নিয়ে চলো। যে টাকা দে। আমি- কি? টাকা দে। টাকা টাকা না দিলে ঢুকতে দেবো না, আমাকে ঘুষ দিতে হবে। কাছে নয়, দূরে যা। ঘুষ না দিলে ঢুকতে দেবো না। ঠিক আছে, ওখানে দাঁড়া দিব। দে, চাবুকের বাড়ি মারিস না বলতো, আমি তোকে ঢুকতে দিব, কিন্তু আমি এমনি ঢুকতে দিব না। তাহলে? তুই আমাকে ধাক্কা মার, ঠিক আছে। ধাক্কা মার, ধাক্কা মার না। তো অত জোরে কেন মারছিস? হ্যাঁ, বকে বকে মারতে বলছে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ভিতরে এক বার উড়া दूंगा बम में हाथ में आ जाए। মার একটু আস্তে আস্তে মারবি। হ্যাঁ, এই ঢুকতে দেবো না, না ঢুকতে দেবো না, না ঢুকতে দেবো না, না ঢুকতে দেবো না। মালিনী, দাদা, দিদিমণি, দাদা, এইটা শুট ও কাটা, দাদা। শুট কাটা, খালি এমনি করে মারছে আমাকে, এমনি করে। দাদা, এই কে? চল, যা। দাদা গো। কে? হাবো, মালিনী ভবনে কাকে প্রবেশ করতে দিয়েছো? ও দাদা, শুট কাটা, শুট কাটা, খালি এমনি একবার চেয়ে দেখো দাদা। আমি যে তোমার বঙ্কেশ্বর, আমি তোমার কাছে ছুটে এসেছি। ও দাদা, এই, একটিবার বন্ধ নিষ্ঠা বন্ধ করে দুই নয়নের ঘুমকে দূরে সরিয়ে তুমি একটিবার আমার মুখপানে দর্শন করো দাদা গো। তুমি মালিনী ভবনে কি করতে এসেছো? বিরক্ত করো না। হ্যাঁ? ঠিক করেছে, মাস্তানি বে। বের করো। এখানে কি করতে এসেছো তুমি মালিনী ভবনে? দিদি ভাই, আমি যে বড্ড অসহায় পড়ে আমি তোমার কাছে এসেছি। তো আমার কাছে কেন এসেছো? ওগো, যে দাদা ভাই হস্তে হস্তে রেখে ভাই পদ্ধতি করতে শিখিয়েছে, যে দাদার সেহ ভালোবাসায় মমতায় আমি এত বড়, যে দাদার ভালোবাসা পেয়ে আমি বাণিজ্য করতে এসেছি, সেই দাদা যদি মনে এমন ভাবে থাকে, তবে যে পিতা মাতার উঁচু মাথা হবে নিচু, দেশে যাওয়া হবে আমার বিফল। তাই বলে আমার দাদাকে আমার কাছে ফিরিয়ে দাও দাদা? তোমরা। তোমার দাদা কে? আমার দাদা? হ্যাঁ, আমার দাদা ওই তো, আমার দাদা সরকার, আমি তার ভাই চুপ! দাদা। তুমি পাগল হয়ে গেছো? ওই বলেছে আমাকে
আমার ছাড়া ওর দুনিয়াতে কেউ নাই। দাদা, ও দাদা, একটিবার নিদ্রা ভঙ্গ করো। তুমি ভুলে যেতে পারো, আমি ভুলি নাই। ভুলে গেছো দাদা আমি সেই দিনের কথা, স্বপ্নের কথা। পিতামর মারা গেল, মাতামর সতী হলো, সাদের উচ্চারণ হইল সরকার। তাই তো এক এক করে 10 বউকে তুলে নিয়ে গেছে। পিতামাতা পথের ভিখারি হয়েছে। দাদা গো, নিদ্রা ভঙ্গ। সুটকা আছে, সুটকা দেখাবো বডি, বডি দেখাবো। ছি ভাই, তার মানে তুই আমার অজান্তে এই মালিনী ভবনে আসতিস? ছি ভাই, ছি। চুপ করো দাদা, চুপ করো। অমন কথা আর বলো না দাদা। ভাই, অমন কথা বলো না। আমি একই দেখছি ভাই। আমি জীবনে নিয়ে তোমার হস্তে হস্ত রেখে যেদিন থেকে পথ অতিক্রম করতে শিখেছি, সেদিন থেকে নিজের স্ত্রী ছাড়া পরনারীর মুখ আমি দর্শন করি নাই আজও পর্যন্ত। তুমি বলতে পারিস ভাই, আমি যা দেখছি আমি তোর মুখের কথা বিশ্বাস করবো না, আমি নিজের চোখকে বিশ্বাস করবো ভাই। এই যে ভুল দাদা। তুমি কেন এসেছিস তুই ভাই? একমাত্র আজ তোমার জন্য আমাকে আসতে হয়েছে মালিনী ভুবনে। আমার জন্য? হ্যাঁ দাদা, হ্যাঁ। তুমি যে এতটা নীচ, থাক না দাদা, ওইসব বাদ দাও। এই মুহূর্তে তুমি ছুটে চলো সেই উজানির ওপরে। দাঁড়া ভাই, দাঁড়া। এই নরকে আসা যতটা সম্ভব, এই নরক থেকে বেরিয়ে যাওয়া এতটা সম্ভব নয় রে ভাই। তবে ভাই, আমি কথা দিচ্ছি, তুই একটু অপেক্ষা কর, আমি চলে যাব তোর সাথে। তবে তুই কথা দে, ঘরে গিয়ে তোর বৌদিকে এই কথা বলবি না। তাই হবে দাদা, তাই হবে। মালিনী, সে কি বলছে আমার দাদা? শোনো মালিনী, আমি তোমার কাছে বলেছিলাম যে আমার জীবনে আর কেউ নেই শুধু তোমার ছাড়া। হ্যাঁ, কেন জানো? কেন? শুধুমাত্র তোমার প্রেমে পাগল হয়েছিলাম আমি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মিথ্যে কথা বলেছিলাম মালিনী। পারলে তুমি আমায় ক্ষমা করো। আমার মিথ্যে কথা বললাম? আমরা এক এক করে 6 ভাই। আমার মা রয়েছে ঘরে, বাবা রয়েছে, আমার স্ত্রী রয়েছে। না, হ্যাঁ, এমন করে বলো না গো মালিনী। আমি তোমাকে অনেক ভালোবাসি। শোনো মালিনী, আমিও তোমাকে ভালোবাসি। আমি মিথ্যের আশ্রয় নিয়েছি সত্যি, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য মিথ্যে নয়। তাই মালিনী, এমন করে যেও না। পারলে তুমি আমায় ক্ষমা করো মালিনী। না, না, না। আমি যে যাব নিজের দেশে। না। হাবু, ও গো প্রিয়, ও গো প্রিয়, ও গো প্রিয়, ও গো প্রিয়, কি দোষী আমার ছিল কি যে ভুল, তবে কেন ছিঁড়ে দিলে প্রেমে ফোটা ফুল। ও গো প্রিয়, ও গো প্রিয়, ও গো প্রিয়, ও গো প্রিয়। আবু, তোর বাবাকে ধর। না, তুমি আমায় ক্ষমা করো মালিনী। কোনোদিন না। তোমার চরণ ধরে বলছি। দেবতা দেবা যৌবন, প্রেমিকা মহারতন, হারালে পাওয়া যায় না, কাঁদবে সারাটি জীবন। মালিনী, হাবু, প্রেম মানে জানতো না, প্রেম ছাড়া বাঁচা যায় না, কি করে যে থাকি বলো না, ও কি করে যে থাকি বলো না। হাবু, আজ আর প্রেম যারা করে চোখে জল ঝরে,
দিদিমণি হাবো একটা কথা বলবো কি? আপনি কত মানুষকে খারাপ করবেন দিদিমণি? কেন বলেন তো? কেন? এখন গালের চামড়া সাদা আছে, হ্যাঁ গালের চামড়াটা টনটনা আছে, টান 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 আপেলের মতন আছে বলে মানুষকে অহংকার দেখাচ্ছেন। দুদিন পরে যখন গালের চামড়াটা লুজ হয়ে যাবে, মানুষ তো দূরের কথা আপনার দিকে কুকুরও তাকাবে। হাবো তুমি জানো না আমাদের এটা ব্যবসা? ব্যবসা তো নিকোচি মারি আমি রে। হাবো থাকবো না, থাকবি না তো? না থাকবো না, আমিও থাকবো না, আপনার এই নর্দমায় থাকতে যাবো না। কত মানুষ কেঁদে কেঁদে যাচ্ছে দিদিমণি। আচ্ছা থাকবি না তো? না থাকবো না, আমি চলে যাও। দাঁড়াও, আমার দেবা জামা সব কিছু খুলে দাও। দাও, ওই দাঁড়াও, হ্যাঁ ওটা জামা দাও। এইটা হ্যাঁ আমার দেওয়া আছে, আমি কেমন করে ছেড়ে দেবো? ঠিক আছে, নিয়ে নেন, কোনো ব্যাপার নাই। দাঁড়াও, হ্যাঁ ওটা দাও। দাঁড়াও, হ্যাঁ, ওটা দাও। আর ভিতরে নেই যে আমার দেবা আছে, দাঁড়াও দাও। দিদিমণি এটা খুরমা করুন। খুরমানা ক্ষমা করবো না। এইটা ক্ষমা করেন, এইটা যদি খুলে নিয়ে দেন কি না, তো আমাকে ভুট্টার জমিতে 2 মাইনা থাকতে হবে। হাবু শুনছো? হাবু হ্যাঁ, তুমি আমি নিয়ে পরে নাও। দেখলে নোংরা কাজ করবেন না, তাহলে থাকবো। আর আমি করবো না, আমার মেলে ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে চলেন, আপনাকে নিয়ে যাব নদিয়াতে। নদিয়াতে মোট্টা করে তিলক কাটাবো, আর আপনি বলবেন লোহ গো ডাঙ্গ ভজ গো ডাঙ্গ, লোহ গো ডাঙ্গের ওগো মাসিমা, মাসিরা, নদীর বিশেষকে ভালোবাসবা না। ভজ গো ডাঙ্গ, লোহ গো ডাঙ্গের নাম রে। ভাই বঙ্কাই, দাদা গো, ওই তো চেয়ে দেখো দাদা।